পাঠার মাংস যে রান্না করে এক ঘর। থ্যাংক ইউ স্যার। এইটা একদম মানে ন্যাচারাল রিভিউ দিয়েছে যে এক ঘর রান্না হয়েছে। জঙ্গলের দেবী মা বনদেবী, ইনি হিন্দুদের দেবী, মুসলমানদের দেবী। যারা জঙ্গলে যায় মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে, তারা কিন্তু মা বনদেবীকে স্মরণ করে। কুল নাই সীমা নাই অকুল দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। সুন্দরবনের মাছ একবার খেলে বুঝতে পারবে কি স্বাদ তার। এই সুন্দরবনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানাবে গো। তোমরা বলছিলে না যে দৃষ্টি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে কেমন ঘোরাচ্ছে খাওয়াচ্ছে সব তো দেখালে, এবার কেমন জায়গায় রেখেছে সেই হোটেলগুলো একটু ঘুরিয়ে দেখাও। সেই হোটেলটা আজকে তোমাদেরকে দেখাবো। দেখো প্রথমে ঢুকে পড়ে ডান দিকে এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে, তারপরে দেখো দুটো বেড রয়েছে, বেডগুলো যথেষ্ট বড়, দুজন অনাসে শোয়া যাবে বুঝতে পারলে। তারপরে এসি তো রয়েছে ওইখানে, তারপর বাথরুমটা চলো, এই দেখো গিজার রয়েছে, বেসিন আছে, তারপরে কোমোট আছে, একদম ঝাঁ চকচকে বাথরুম, থাকা কোনো অসুবিধা নাই। ভাই আবার এখানে অন্যমনস্ক হয়ে কার কথা ভাবছে কে জানে। সকালবেলাতে আমাদের লাল চা দিয়ে শুরু হয়ে গেল দিন শুরু। তারপরে আমরা প্রথমে চলে এলাম সজনেখালিতে। দেখো এইখানে মা বান্দরের সঙ্গে বেটা বান্দরের চলছে ভালোবাসা। এটা হচ্ছে বনবেবী, সুন্দরবনের দেবী বনবেবীর মন্দিরে আমরা প্রথমে চলে এসেছি। হে পলাশদা আমাকে কি দিচ্ছে বলো দেখি? খোলসে ফুলের মধু, সুন্দরবনের খোলসে ফুলের মধু, অনেক ভালো এটা। যেটা দেখছেন আমাদের বাঁদিকে যে লম্বা পাতার যে গাছটা দেখছেন, দেখতে লম্বা হলেও এর নাম কিন্তু গোলপাতা, যেটা দিয়ে আগেকার দিনে মানুষ ঘর তৈরি করতো। এবং এরই যে ঘরটা তৈরি হয় সেটা প্রকৃতির এসির মতন, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। এবং আমরা যে আজকে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে ঘুরবো, সব ম্যানগ্রোভের ফল কিন্তু মানুষ খেতে পারে না, কিন্তু এই গোলপাতার ফলটা কিন্তু মানুষ খেতে পারে। ওই দেখো গো, দেখতে পাচ্ছ দূরে? ওই দেখো কুমিরটা শুয়ে আছে, সজনেখালির কুমিরটি। চলো আমরা এখন কোথায় যাচ্ছি বলো দেখি? ওয়াচ টাওয়ারে উঠবো এবারে। আচ্ছা মৌচাকটা আছে, মৌমাছিগুলো চলে গেছে না? হ্যাঁ, মার্চ এপ্রিল মাসে যে সময় সুন্দরবনে ম্যানগ্রোভগুলোতে ফুল আসে, সেই সময় কিন্তু সুন্দরবনে মধুর চাকগুলো মৌমাছিরা তৈরি করে। সামনে যে দেখছেন যে গোল পুকুরটা, এটাই হচ্ছে মিষ্টি জলের পুকুর। আর এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছেন, যেমন বনশোটা আপনারা দেখতে পেলেন, এই যেগুলোকে বলা হচ্ছে অবজারভেশন লাইন। জঙ্গল কেটে পরিদর্শনের জন্য লাইনগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট বানিয়ে রেখেছে। আমরা যতজন দৃষ্টি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে সুন্দরবন এতদিন ঘুরলাম, তাদের একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম। সুন্দরবনের মধ্যে সেই বিখ্যাত যে গাছ, এটাই সেই সুন্দরী গাছ। অনেকে মনে করে থাকে এই সুন্দরবনের হয়তো নামকরণ এই সুন্দরী গাছ থেকে হয়েছে। দেখতে সুন্দর নয়, এই গাছের গুরুত্বটাই সুন্দর। ওই দেখো দূরে কি শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ? ওটা কুমির নয়, ওই দেখো এখানটাতে একটা রয়েছে, এগুলো হচ্ছে গোসাপ। ওই দেখো সজনেখালিতে আমরা গোসাপ দেখতে পেলাম। ওইদিকে এখানে একটা শুয়ে রয়েছে, আর ওইদিকে একটা শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছ কত বড়। আর এই হচ্ছে তোমার সেই ম্যানগ্রোভ অরণ্য। বাবারই শিকড়গুলো কি শক্ত, বিরাট শক্ত। নান, কাবলি চানা আর লাড্ডু। এই গো, আমি তো আবার তোর থেকে আর একটা উপরে। এটা কি হচ্ছে? আমরা কিন্তু এবার লোকাল সাইড ছেড়ে দিয়ে আমরা হচ্ছে জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। যতটা লোকাল আছে ততটাই কিন্তু লাইনের ফেন্সিং দেওয়া ছিল, আর কিন্তু কোনো ফেন্সিং থাকবে না, আর কিন্তু কোনো লোকালিটি থাকবে না। বোথ সাইড দুদিকেই ওপেন ফরেস্ট, দুদিকেই খোলা জঙ্গল, যে কোনো মুহূর্তে কিন্তু কোনো বন্য পশু বাইরে বেরিয়ে আসতে পারে। এবার কিন্তু আমরা খাল খাড়ির মধ্যে প্রবেশ করছি। আস্তে আস্তে কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো সব চোখ দিয়ে দেখা না, ক্যামেরাতে সেই জিনিসটা সেই ফিলিংসটা নিয়ে হয় না, একদমই হয় না। ছোট্ট খাড়ি, এটা ছোট্ট খাড়ি। নাম কি গো নদীটার? এটাকে বলছে হচ্ছে দেউল ভরানি। দেউল ভরানি। এই সুদর্ণখালি ক্যাম্পে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যানিম্যাল, এই ম্যানগ্রোভ পার্ক, মানে ম্যানগ্রোভগুলোকে প্লান্টেশন করে রাখা হয়েছে। আর সেখানটায় হচ্ছে লোকাল নাম এবং বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে, এবং ওয়াচ টাওয়ার, মিষ্টি জলের পুকুর এবং ক্যানোপি ওয়াক। ইনি হচ্ছে জঙ্গলের দেবী মা বনদেবী, ইনি হিন্দুদের দেবী, মুসলমানদের দেবী। যারা জঙ্গলে যায় মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে, তারা কিন্তু মা বনদেবীকে স্মরণ করে তবেই কিন্তু জঙ্গলে প্রবেশটা করে। যারা জঙ্গলের উপর জীবন জীবিকা নির্বাহ করে তারাই মাকে হয়তো ভক্তি করে, ভক্তির থেকে ভয়েই হয়তো বেশিটা পুজোটা করে। নাম হচ্ছে টাইগার, এবং এটা কিন্তু 70 বছরের পুরনো, এবং এখানে কিন্তু রিটার্ন নিয়ে বসে আছে 20 বছর ধরে। এটা কিন্তু একসময় আমাদের ভাসমান অফিস ছিল। বান্ধবী পেছন দিকে রাখি কি হয়। আর এইটা হচ্ছে খলসি গাছ, যার মধুটা সুন্দরবনের সবচেয়ে দামি এবং সুস্বাদু মধু এই খলসি ফুল গাছের মধু। এটার নাম হচ্ছে পেয়ারা বাইন, কিন্তু পেয়ারা পাওয়া যায় না।
নিচে আছে হরগোজা, ভিড়কে যাবে না, এরা গোজা দেয় না এরা। ওই সায়েন্টিফিক নেম। এই গাছটা যে রসটা বেরোয়, সাদা রসটা, সেটা যদি চোখে লেগে যায় তাহলে চোখ কানা হয়ে যাবে। সুন্দরবনে এলে এই পাখিগুলো দেখতে পাবে। এইটা হচ্ছে পুরো বাঘের কোর এরিয়া, মানে তুই যদি এই ওয়াচ টাওয়ারে সারা রাত থাকিস পাবি দেখতে। এ চোখগুলো তেড়ে পড়ে খানিক্ষণ ধরে তাকিয়ে রইলাম, মানে দূর দূরান্ত পর্যন্ত একটা কিছু দেখতে পেলাম না গো, একটা পাখি পর্যন্ত উড়ে গেল না, কি কপাল বলো দেখি। এই গাছটার পাতাগুলো দেখো কত রকমের রঙের পাতা, আমি এই জন্য এটা ভিডিওটা করে রাখলাম যে তোমাদেরকে দেখাবো কত রকমের রং, একবার দেখো। তোমার গ্রামের নামটা বলো? বালি বিজয়নগর। বালি বিজয়নগর। আর তুমি কি বিক্রি করছো? এই কলা বিক্রি করছি, হলদি বিক্রি করছি। এটা হচ্ছে কি লোকনাথ মন্দির, নার্সারির মতো করে দিয়েছে। আর এখানে পুরো মাঠ, টাটকা সবজি এখানে পাওয়া যাবে, টাটকা সবজি। ছেলে দুটোই আনিনি, সবাই কাছে পোকা খাচ্ছি, ওই জন্য ছেলে দুটো সেলফি তুলি। জানলে বড় সুন্দর লোকনাথ বাবার মন্দিরটি দেখলাম। আর দিয়ালগুলো দেখছো কি সুন্দর নকশা করা করা দিয়ালগুলি রয়েছে, সবাই বাবা লোকনাথকে প্রণাম করে লাও। এই হচ্ছে লোকনাথ বাবার খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। এখানে তিলক কাটছে, তিলক কেটে নিলাম। আর এই দু ভাই বোন জানলে এত ভালো, একবার গুড বয় আর গুড গার্ল। কপালে তিলক কেটে আমাদের দু ভাই বোনকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। লাই সবাই কিনেছি, যদি কোনো কিছু গন্ডগোল হয় ওখান থেকে ছুঁড়ে দেবো, বৌদির কাছে চলে আসবে। আর ইয়া থেকে দেখো মাঠে নেমে গেছে গো, টাটকা সবজি দেখে পরে সবজি কিনতে চলে এসছে এখানটায়। মাছ ধরতে গিয়েছিলাম, তারপরে ওই নৌকোতে ছিলাম, ওখানে উপর থেকে একটা বাঘ এসে নৌকোয় পড়লো, আমার হাত থেকে এক পলকে ধরলো। আমি আগে হাত দিয়েছি, তারপরে নিয়ে যখন জলে পড়ে গেল নৌকো থেকে, তখন ওই লাঠি দিয়ে মারধর করতে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম। আরে খেপটিটি জানলে আমাকে দেখে পরে আনন্দ কি করবে খুঁজে পাই না। দিয়া দেখো ভাইকে কতগুলো কাঁচা হলুদ দিয়েছে, বলছে খাবে তুমি, বলি শুধু আমরাই লই গো। আর দেখো বিদেশিরাও এসেছে সুন্দরবনে ঘুরতে। এটা কি মাছ? কাতলা মাছের সরষে কাতলা। উফ, জাস্ট মাছটা দেখে পরে তুমি বুঝতে পারবে যে কত টাটকা মাছটা। একবার দেখো, বলছি না প্রথম দিন থেকে আমি একটা কথা তোমাদেরকে বলে আসছি যে এইখানে এলে পরে খাওয়া দাওয়া নিয়ে পরে তোমার কোনো অবজেকশন থাকবে না, কোনো বাসি পচা খাবার ইয়ারা দেয় না, কোনো তেল ঝাল রিচ খাবার দেয় না যে তোমার শরীর খারাপ হয়ে যাবে। দারুণ টেস্ট আর দারুণ খাবার। গোচরণ জয়নগরের আগে ভীষণ ভালো এদের পরিষেবা, খাওয়া দাওয়া ভীষণ ভালো, কোয়ালিটি বা কোয়ান্টিটি দুটোই ভীষণ ভালো, আমরা খুব খুশি। ম্যাডাম বলবেন আমাদের দৃষ্টি ট্রাভেলস সম্বন্ধে। খাবার দাবার এত ভালো হয়েছে, আমাদের অভ্যাস খারাপ করে দিয়েছে। আমরা ভাবছি রাঁধুনিকে 1 মাসের জন্য আমরা নিয়ে যাবো আমাদের রান্নার জন্য, নাকি সবাই মিলে বলছে যে 1 মাস করে আমাদের ঘরে ঘরে যাবে, গিয়ে রান্না করে আসবে। আমাদের অভ্যাস খারাপ করে দিয়েছে, আমরা আর ঘরে গিয়ে রান্না করবো না, বয়কট। আর আমাদের দৃষ্টি ট্রাভেলস সম্বন্ধে একটু বলবেন। দৃষ্টি ট্রাভেলস খুব ভালো, আমাদের ছেলেরা যে পরিষেবা ভালো লেগেছে যে প্রত্যেকের মুখে হাসি, কেউ মেজাজ দেখায়নি, ঝগড়া করেনি, সবার মুখে হাসি খুশি, সবাই হাসি খুশি ব্যবহার করেছে, এইটাই সবথেকে আগে দরকার। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম বলো ম্যাডাম, আপনি বলবেন কোথেকে এসেছেন আর আমাদের দৃষ্টি ট্রাভেলস। আমরা বালির থেকে এসেছি। বলো বালির থেকে এসেছি, বালি। আমাদের দৃষ্টি ট্রাভেলস সম্বন্ধে একটু বলবেন। খাবার দাবার আনন্দ করলাম আমরা এসে, খুব ভালো হয়েছে, খাবার দাবার তো খুবই ভালো। যদি কোনোদিন আসেন দৃষ্টি ট্রাভেলস সঙ্গে, দৃষ্টি ট্রাভেলের সাথেই আসবো, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। দিন আসি এই বোর্ডেই আসবে, এখানেই আসবে। আমাদের ছেলেদের যে পরিষেবা ভালো, খুব ভালো, খুব ভালো। রান্না বান্না সব খুব ভালো। আমি তো বললাম, আপনাকে বললাম ওখানটা খুব সুন্দর রান্না হয়েছে। পাটার মাংস যে রান্না করে এক ঘর। থ্যাংক ইউ স্যার। এইটা একদম মানে ন্যাচারাল রিভিউ দিয়েছে যে এক ঘর রান্না হয়েছে, এটা কিন্তু যাক, আপনারা আশীর্বাদ করবেন আরো যেন ভালো রান্না করতে পারে ও।
আর আমাদের দৃষ্টি ট্রাভেলস আরও যেন ধাপে ধাপে আরও আগে উঠতে পারে, এইটুকুই আশীর্বাদ আমাদের যেন আপনারা করবেন। আর এই যে একজনকে দেখে নাও, প্রচন্ড লজ্জা পায়। হ্যাঁ, এ তারপর এমন লজ্জা পাচ্ছে যেন মনে হচ্ছে এখনই বিয়ে দেওয়া হবে ফটো তুলে। চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। भारतीर बाबा लोकनाथ ब्रह्मचारी की, भारतीर बाबा लोकनाथ ब्रह्मचारी की, बाबा भोलानाथ की, बाबा त्रिपुरारी की, धर्मेश्वर भोलानाथ की, धर्मेश्वर भोलानाथ की, स्वामी सिद्धानंद ब्रह्मचारी महाराज जी की, स्वामी सिद्धानंद ब्रह्मचारी महाराज जी की, भक्तों की, महाप्रसाद की, जय जय श्री गुरु निताई गौर सीतानाथ कृष्ण वंदे हरि हरि बोल।